সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল রবিবার, আর রবিবার মানেই তো ব্যস্ততা। বাচ্চারা বাসায় ছিল, তো সকালটা খুবই ব্যস্তভাবে গিয়েছে। ওদেরকে নাস্তা বানিয়ে দিলাম, ওদেরকে খাওয়ানো, তারপর সব কিছু ক্লিন আপ করা। তো সব মিলিয়ে আসলে খুবই ব্যস্ততায় গিয়েছে। তারপর দুপুরে রান্নাগুলো রেডি করে নিয়েছি, আর এখন শুধু একে একে বসে নিব। তো আজকের ব্লগটা আমি দুপুরে রান্না থেকে শুরু করেছি, যেহেতু সকালবেলা আর ব্যস্ততার কারণে কোনো কিছু রেকর্ড করা হয়নি। তো রমজান মাসের তো আর বেশি দিন বাকি নেই, প্রায় রমজান চলে এসেছে। তো আমাদের এখানে মনে হয় বুধবার থেকে রমজান শুরু হবে। কার কেমন রমজানের ব্যস্ততা যাচ্ছে? আমার তো খুবই ব্যস্ততা দিন যাচ্ছে। আর এই সপ্তাহে তো বাচ্চাদের স্কুল বন্ধ, তো স্কুল বন্ধ হওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে, না হলে তো আরও ব্যস্ততা যাবে। তো মিড উইন্টার ব্রেক দিয়েছে ওদের এক সপ্তাহের জন্য। তো এই তো বাচ্চারা বাসায় আছে, ওদেরকে দেখাশোনা, তারপর রমজানের প্রিপারেশন সব মিলিয়ে আরও ব্যস্ততায় যাবে দিনটা। তারপরও আলহামদুলিল্লাহ বাচ্চাদের স্কুল বন্ধ হওয়াতে হবে কি, প্রথম রমজানে আর কি প্রথম রোজার দিন একটু শান্তিতে যাবে, না হলে তো বাচ্চাদের স্কুলে ড্রপ আপ করা, এগুলো নিয়ে আমার ব্যস্ততার দিন চলে যায়। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসলে যদি না স্কুল থাকতো তাহলে দেখা যেত যে সেহরিকে আর ঘুমানোর সুযোগ পাওয়া যেত না, বা সেহরিকে দৌড়ের উপরে থাকতে হতো। এখন তো অ্যাটলিস্ট সেহরি খাওয়ার পর এই 4-5টা দিন বাসায় বসে থেকে কোরআন পড়তে পারবো, বা যে কোনো কাজ শুরু করে দিতে পারবো। আর না হলে তো একদম অবস্থা টাইট হয়ে যেত। তো প্রথম বুধ, বৃহস্পতিবার, শুক্রবার 3টা দিন ওদের বাসায় থাকবে, আর শনি রবিবার তো এমনি বন্ধ থাকবে। তো সব মিলিয়ে আর কি 5 দিনের মতো একটু আরাম চেয়ে আর কি যাবে। তো সোমবার থেকে শুরু হয়ে যাবে আমার রেগুলার যুদ্ধ। সকালবেলা ঘুম থেকে উঠে যেভাবে স্কুলে দিতাম, এটা শুরু হবে। যেহেতু আমাদের ফজর থেকে শুরু হয়, তো ফজরের টাইমে আর কি আমার মেয়েকে স্কুলে দিতে হয়। তো সব মিলিয়ে আসলে সেহরির পরে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। তো এই তো আমাদের ব্যস্ততা। আসলে সবসময় তো ব্লগ দেয়া হয় না, দেখা যায় যে এই ব্যস্ততার জন্যেই সকাল থেকে শুরু হয় কাজ, আর একদম রাত অবধি চলতে থাকে। তো এর মধ্য দিয়ে আর কি ভয়েস ওভার দেওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো রমজান মাস আসলে তো একটু শান্তি লাগে, মনে হয় যে আমি এবার 1 মাস আগে থেকেই খুবই এক্সাইটেড রমজান মাস নিয়ে। তো অনেকগুলো ডেকোরেশন নিয়ে এসেছি, বা ডেকোরেশন করছি বাসা, এগুলো নিয়ে আর কি আমি খুবই ব্যস্ত। আর বাচ্চারা তো আমার থেকে আরও বেশি এক্সাইটেড। ওরা তো আমাকে প্রতিদিনই জিজ্ঞেস করে যে মাম্মা কবে থেকে রমজান শুরু হচ্ছে, প্রথম রমাদান কবে, এগুলো ওরা আমাকে প্রতিদিনই জিজ্ঞেস করে। তো আসলে আমরা দেশে থাকতে যে আনন্দটা পেতাম, এখানে তো আর তেমন কোনো আনন্দ হয় না, যেহেতু মসজিদগুলোতে এরকমভাবে মাইকিং করে না বা বলে না প্রথম রোজার সময় ডাক দেন। আমাদের দেশে থাকতে তো রমজান মাসের সেহরি বা ইফতার, বিশেষ করে সেহরির টাইমে মসজিদগুলোতে বলা হতো সেহরির টাইম হয়েছে, তারপর ইফতারির টাইমও সাইলেন্ট দিত, তারপর আজান পড়তো। আসলে আমার বাচ্চারা তো এসব কোনোদিনও বুঝতে পারবে না। তো যতটুকু আর কি আমি পারি আমার বাসায় রমজানের একটা আলাদা আনন্দ আনার চেষ্টা করি। তো বাচ্চারাও আমার সাথে এই আনন্দতে যোগদান করে, যেটাকে বলবো আমি। তো রমজানের যে ডেকোরেশন কেনা, তারপর এগুলোকে সাজানো, তারপর রমজানের প্রিপারেশন নেওয়া, বাজার করা আলাদা করে, এই সব কিছু মিলিয়ে আসলে একটা অন্যরকম আনন্দ লাগে। যে আমার বাচ্চারা আসলে এগুলো দেখি বড় হচ্ছে। তো দেখা যায় যে আমার মেয়েরা আমাকে মনে করিয়ে দিবে, বা মাম্মা তুমি কি করছো, বা তোমার কি রমাদানের প্রিপারেশন নেওয়া শেষ, ওরাই কিন্তু আমাকে অনেক সময় বলে দেয়। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে এগুলো ওরা বুঝতে পারে যে রমজান মাস আসলে একটা আলাদা আনন্দ, আলাদা একটা ফিলিংস, এটা আসলে এটা আস্তে আস্তে বুঝতে পারে আর কি, বুঝতে পারছে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার রমজানের প্রিপারেশন নিয়ে যে যা করছি আর কি, এগুলো নিয়ে চেষ্টা করবো একটা ব্লগ আকারে শেয়ার করার জন্য। আর অনেকটা রান্না কিন্তু আমি সেরে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আজকে গরুর কলিজা রান্না করেছি। তো আমি যেভাবে রান্না করি আর রেসিপিটা শেয়ার করলাম না, আমার তো মনে হয় এখন কম বেশি সবাই রান্না পারেন। আর ইউটিউবে গেলে তো অনেক রান্নার রেসিপি, অনেক রকমের রান্নার রেসিপি পাওয়া যায়। তো
তো আমি আমার মতো করে রান্নাটা করে নিলাম কথা বলে বলে। তো এখানে আরেকটা মাংসের রান্না বসিয়ে দিচ্ছি, আর সব কিছু রেডি করা ছিল তো একে একে বসিয়ে দিচ্ছি। আর রান্নাগুলো একটু তাড়াতাড়ি না করলেও হয় না, তা দেখা যায় যে জোহরের টাইমটা চলে যায়, একটু ছোটো দিন, তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হয় আর কি। আর যদি না মানে দুপুরে রান্না বসাতে একটু লেট হয়ে যায়, তারপর দেখা যায় যে আমাকে জোহরের নামাজ পড়ে তারপর রান্না বসাতে হয়, আর না হলে কিন্তু জোহরের নামাজটা অনায়াসে মানে ছুটে যায়, মানে কি বলে কাজা হয়ে যায়। তো এই জন্যই আর কি বাচ্চাদের খাওয়ানোর পরপরই আমি শুরু করে দিয়েছি রান্নার কাজটা। আর ঘর গোছানো তো প্রতিদিনই লাগে, তো আজকে আর বেশি ঘর গোছানোর কাজটা করব না, যেহেতু রবিবার, বাচ্চারা বাসায়, তো হাজব্যান্ড বাসায়, এসব মিলিয়ে আর কি রান্নাটা আমি চেষ্টা করি যে একটার ভিতরে শেষ করে নিতে। যেহেতু জোহরের টাইম হয়ে যায় 12টা, 12:30টার দিকে হয়ে যায়, তো একটার ভিতরে শেষ করে নিলে দেখা যায় যে নামাজটা অ্যাটলিস্ট মানে 2টার ভিতরে পড়া যায়। তো এইটাই আর কি। আর বাচ্চাদেরকে কিন্তু একে একে গোসল টোসল করিয়ে দিয়ে দিই, যাতে করে ওরাও ফ্রেশ হয়ে বসে খাবারটা খেয়ে নিতে পারে। তো আমি যখন রান্না করছিলাম ওরা কিন্তু আমার কাছে বারবারই আসছিল, তো আমি এদেরকে পাঠিয়ে দিয়েছি যে তোমরা একটু প্লে করে নাও, আজকে যেহেতু আর মক্তবে দিইনি, এত ঠান্ডার ভিতরে বাচ্চাদেরকে আর আরবি পড়তে নিয়ে যাইনি, নিজে থেকে আর কি বন্ধ দিয়ে দিয়েছি। আসলে ঠান্ডার দিনে আমি একটু কম কমই মসজিদে দিই, মানে শনি রবিবার এই 2টা দিন আমি মানে বাচ্চাদেরকে মক্তবটা স্কিপ করে দিই, কারণ হচ্ছে অনেক বাচ্চারা হয়ে যায়, আর দেখা যায় যে ঠান্ডাটা মানে যে ফ্লু বা সর্দি কাশি এগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। তো এই জন্যই দেখা যায় যে আমি ওদেরকে শনি রবিবার আসলে মসজিদে দেই না, বা উইকডেসে শুধু দিই, মানে মানডে টু ওয়েডনেসডে এই 3 দিন ওদেরকে দিই। ওই 3টা দিন কিন্তু স্কুল দিন থাকে, তো স্কুল দিন হওয়াতে বাচ্চারা কম থাকে আর কি মসজিদে। তো আসলে চলতে গেলে অনেক কিছু হিসাব নিকাশ করে চলতে হয়, না হলে কিন্তু ঠান্ডার দেশে ঠান্ডায় একদম মানে আমরা ফ্রিজ হয়ে থাকবো। এই জন্যই আর কি আমাকে আসলে আমার অনেকে বলে যে আমি ক্রেজি, যে ঠান্ডার জন্য বাঁচতে এরম করি, আসলে কিছু করার নেই। আমি অনেক সময় মানে মসজিদের যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে কিন্তু যাওয়ার পরে দেখি যে মানে আমার দেখে নিজেরই মানে কষ্ট লেগে যায়, বাচ্চারা তো মানে সিক থাকে, ঠান্ডা সর্দি থাকে বা কফ করছে, এগুলো নিয়ে যে মসজিদে যায় আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে। যে একজনের জন্য কিন্তু আর বাকি বাচ্চাদেরও হয়ে যেতে পারে, কারণ বাচ্চারা কিন্তু এগুলোতে মানে সচেতন থাকে না যে কফ করছে যে একজনের উপর যাচ্ছে কি না, এগুলো কিন্তু সচেতন থাকে না। তো আমার মনে হয় যে বাচ্চাদের একটু কফ বা সর্দি দেখলে বাসায় রাখাই ভালো। তো এই আর কি মসজিদেও দিলাম না, ওদেরকে দিয়ে দিলাম যে তোমরা একটু সময় প্লে করে নাও আর মাম্মা রান্নাটা সেরে নেই। তো এখানে ইলিশ মাছ ভাজি করে একটু বোনা করে নিচ্ছি। আর ইলিশ মাছে কিন্তু মশলা তেমন একটা বেশি লাগে না, আপনারা দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি, তারপর একটু একটু করে মানে মশলা দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে। আর মাছগুলিকেও হালকা আছিয়ে নিয়েছি প্রথমে তেলের মধ্যে। তো এভাবে বোনা করলে কিন্তু ভালোই লাগে। অনেক সময় তো সরিষা বাটা দিয়েও রান্না করি, যদিও আমার হাজব্যান্ড তেমন একটা মানে পছন্দ করেন না, সেজন্য আর কি সরিষা বাটা দিয়ে বেশি রান্না করি না, এমনিতেই বোনা করে নিই। কিন্তু আমরা কিন্তু যখন মানে আমার মার বাসায় আর কি, আমার মা কিন্তু এটা রান্না করতেন, এত মজা হতো, আমাদের সবার পছন্দের ছিল সরিষা ইলিশ। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর দেখলাম যে ওরা একদমই মানে সরিষা ইলিশ রান্না করে না। তো আমি প্রথম প্রথম অল্প অল্প করে বলতাম রান্না করার জন্য, কিন্তু রান্না করলে দেখা যাচ্ছে যে ওদের কারো কাছে তেমন একটা মানে ভালো লাগতো না। তো ওই জন্য আর কি একা করে খাবো, রান্না করব, আর করা হয় না। তো এই তো আমার রান্না প্রায় শেষ, একে একে সব কিছু নামিয়ে নিব। তো রান্না করার পর রান্নার হাঁড়ির চারপাশ পরিষ্কার করা, তারপর ডাকনাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা, এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা। ওনাকে দেখতাম সবসময় রান্না করার পর রান্নার হাঁড়িগুলোকে এত সুন্দর করে ক্লিন করে রাখতেন, তো দেখতেই ভালো লাগতো। আর এই অভ্যাসটা কিন্তু আমার মধ্যেও আছে, আমি সবসময় কিন্তু এটা করি। আর এই পাশে আমি বেগুন দিয়ে বেগুনের ভর্তা বানাবো, দেখলাম যে ফ্রিজ খুলে বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু ভর্তা করে নিই। আর খুবই অল্প পরিমাণে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সরিষার তেলের মধ্যে আছিয়ে নিয়েছি। আর এখানে যে চেপা শুটকি আছে ওইটা দিয়ে একটা ভর্তা বানাবো, তো ওইটাকেও সামান্য একটু সরিষার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভর্তার জন্য শুকনো মরিচ খেয়ে ভালো করে ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে।
আর এখানে একে একে সব ভর্তাগুলো বানিয়ে নেব। আসলে শনিবার রবিবার আসলে তো আমি সবসময় বলি আমি একটু স্পেশাল করে থাকি, যেহেতু আমার বাচ্চারা বাসায় থাকে, তারপর হাজব্যান্ড বাসায় থাকে, তো সব মিলিয়ে দেখা যায় যে আমি একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করি। আর আমাদের এখান তো শুক্রবার তো বন্ধের দিন না, স্কুল থাকে বা কাজের দিন থাকে, তো দেখা যায় যে শুক্রবারে তেমন একটা কিছু করা যায় না, তারপর চেষ্টা করি। আর শনিবার রবিবার আসলে তো দিনটাকে একদম স্পেশাল করে রাখি। আর শুক্রবারে তেমন একটা রান্না রাখতেও চাই না, খুব কম দিন থাকে যে শুক্রবারে আমি রান্না করি। তো এটা তো আমার কাছে মনে হয় যে একটা স্পেশাল ইবাদতের দিন। তো এই দিনটাতে আমি আসলে রান্না বাড়ার পরিমাণটা একটু কমিয়ে রাখি, দরকার পড়লে একদিন আগেই রান্না করে রাখি, যাতে করে শুক্রবারে তেমন একটা রান্না বাড়ার ঝামেলা না থাকে। তো বাংলাদেশে থাকতে দেখতাম তো আমার মা মানে শুক্রবার মানিয়েছিল আমাদের করে আলাদা একটা উৎসবের দিন, খুবই স্পেশাল রান্না করতেন। মানে আব্বু মসজিদ থেকে আসার পরেই দেখতাম যে আমাদের রান্না টান্না রেডি, জুম্মা পরে আসার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিতাম। আমার কাছে খুবই ভালো লাগতো, শুক্রবার মানে ছিল একটা অন্যরকম আনন্দের দিন। তো এখানে তো আর তেমনটা পাওয়া যায় না, তো শনি রবিবারই একটু স্পেশাল করে রাখি। তারপরও যেদিন না শুক্রবারে বাচ্চাদের স্কুল থাকে না বা স্কুল হাফ ডে থাকে, তখন কিন্তু আমি অবশ্যই দিনটাকে অন্যরকম করে মানে করে থাকি, যে জুম্মা বা দিনটি স্পেশাল এভাবেই করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি ভর্তাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভর্তাগুলো কিন্তু মানে যে কোনো ভর্তা মাখানোর উপরে কিন্তু অনেক মজা, হোক না এটা কোনো রকমের টক ভর্তা বা বেগুন আলু, যে কোনো রকমের ভর্তাই আমার কাছে মনে হয় যে এটাকে যত ভালো করে মাখানো যায় এটার টেস্টটা কিন্তু ঠিক তো বেশি মজা হয়। তো বেগুনের ভর্তাটা একদম মানে রেগুলার নিয়মেই বানিয়ে নিয়েছি আর কি। আর আমি এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে দিয়েছি, একটু বেরেস্তা না মানে একটু সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণে আছিয়ে নিয়েছি, যাতে করে ভর্তাটা ফ্লেভারটা মানে টেস্টটা একটু ডিফারেন্ট আছে। মানে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ফ্লেভারটা একরকম আসে, আর একটু পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে আছিয়ে নিয়ে মানে করে নিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। আর চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছি, এগুলা মানে প্যাকেটে ছিল আর কি, কিনতে পাওয়া যায় যে ওইটা দিয়ে দিচ্ছি। আর আমি যে মরিচগুলো টেলে নিয়েছি ওইটাও দিয়েছি, আর এটাতে কিন্তু হয় নাই, তো আমি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর কি। তো এই তো রান্না বাড়া প্রায় শেষ, আর বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে খাবো, সবাই মিলে একসাথে খাবার মজাই আলাদা। আর হচ্ছে মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, বাচ্চাদেরকে শাওয়ার করানো, তারপর নিজেও ক্লিন আপ হওয়া, সব কিছু মিলিয়ে অনেকটা সময় চলে গিয়েছে। আর এখন হচ্ছে খাবার পালা আর কি। এটা হচ্ছে চেপা শুটকির ভর্তা, এটাতে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু পরিমাণে তেল দিয়ে আর কি ভর্তাটা করে নিলে খেতে ভালো লাগে। আর চেপা শুটকিতে যেহেতু মানে পাতলা পাতলা কাটা থাকে, আমি কিন্তু বেশি কাটা যেটা থাকে ওটা ফেলে দিয়েছি, শুধু এক দুটা থাকলে থাকতে পারে পাতলাটা আর কি। তো আমি তারপরেও অনেক কেয়ারফুলি মানে মাখিয়ে নিচ্ছি, ভয় লাগে যদি কাটা আর একটু না গুঁতো খেয়ে নিই, এই জন্য আর কি। তো আলতো হাতে একদম এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে করে মানে মাখানোটা হয়ে যায় আর হাতের মধ্যে কোনো কাটা টাটার মানে গুঁতো না লাগে আর কি, এই জন্যই। তো লাস্টে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একে একে সব কিছু রেডি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চেপা শুটকির ভর্তা, তারপর হচ্ছে আলুর ভর্তা, টমেটোর ভর্তা, তারপর হচ্ছে বেগুনের ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছ ভুনা, তারপর হচ্ছে গরুর কলিজা বোনা, তারপর হচ্ছে গরুর মাংস বোনা। তো আমি একে একে সব কিছু নিয়ে নেব বাটিতে করে টেবিলে নিয়ে যাওয়ার জন্য। মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, সব কাজ শেষ করে এসে টেবিলে নিয়ে নিচ্ছি। আর মানে আমার মেয়ে কিন্তু অনেকটা হেল্প করেছে, পুরো টেবিলটাকে সেট আপ করেছে, আমি শুধু বেড়ে বেড়ে দিয়েছি, ও সব কিছু কিন্তু সেট আপ করেছে। তারপর লেবুও কিন্তু ও কেটে নিয়েছে, স্যালাডটাও রেডি করেছে, আমি শুধু তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। তো আমার মেয়েরা কিন্তু মাশাআল্লাহ আমাকে অনেক হেল্প করে। তো বাচ্চারা দেখা যায় যে অনেক সময় ভাত খেতে চায় না, অনেক মায়েদেরই এই একটা কমপ্লেন থাকে, বা আমার নিজেরও কিন্তু এই কমপ্লেনটা আছে।
তো আমি বাচ্চাদেরকে সবসময় ট্রাই করি দুপুরবেলাতে মানে ভাতটা খাওয়ানোর জন্য। তো এখন হচ্ছে মাগরিবের পরে চা নাস্তা করলাম সবাই মিলে একসাথে। আর এখন হচ্ছে এশার নামাজের পর বাচ্চাদের জন্য ডিনার বানাচ্ছি। তো বন্ধের দিন হওয়াতে আর কি একদম মানে একটা হেভি ডিনার বানিয়ে নিচ্ছি। এখানে বিফ দিয়ে ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর কয়েকটা ডিম সিদ্ধ দিয়েছি। তো আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গিয়েছে, যেহেতু বন্ধের দিনের একটা ব্লগ আর রান্না বান্না থেকে শুরু করেছি, তো দেখা যায় যে ব্লগটা একটু লম্বা হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটাতে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন। আর নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে। চেষ্টা করব রমাদান প্রিপারেশন নিয়ে ব্লগগুলো আপলোড করার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি যাতে সবার দিনগুলো সুন্দর হয় আর রমজান মাসটা সবার শান্তিতে কাটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।